ফ্যাসিবাদ শেষ হলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ শেষ হলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি। ফ্যাসিবাদের অনুষঙ্গগুলো থেকে যায়, এখনো রয়েছে, এগুলো উপড়ে ফেলতে হবে। এ সময় হতাশ না হয়ে লক্ষ্য স্থির রাখতে হবে। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, সংস্কারের জন্য 11টি কমিশন করা হয়েছে। এসব কমিশনের সঙ্গে তরুণ শিক্ষার্থীদের কিভাবে সম্পৃক্ত করা যায় তা চিন্তা করতে হবে। অন্যদিকে টুয়ার্ডস বাংলাদেশ 2.0 এ প্রতিপাদ্য নিয়ে হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। অ্যাকশন এইড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে এটি অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন তিনি। ফেসবুকে পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, বিচার নিশ্চিতের পূর্বে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেয়া মানে 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করা। এদিকে সম্প্রতি মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগের যারা হত্যা ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত, যখন তাদের বিচার সম্পূর্ণ হবে তখনই দলটিকে নির্বাচনে স্বাগত জানানো হবে। ক্যান্টনমেন্টের যে বাড়ি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল, সেই বাড়ি আবারও তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই দাবি জানান তিনি। আলাল বলেন, নবগঠিত নির্বাচন কমিশনের ওপর বিএনপি আস্থা রাখতে চায়। কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রমাণ করবে। একই সঙ্গে সরকার যে সংস্কার কাজ শুরু করেছে তা দ্রুত শেষ হবে বলেও প্রত্যাশা মোয়াজ্জেম হোসেন আলালের। উল্লেখ্য, ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের 6 নম্বর বাড়িতে থাকতেন 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 2010 সালের 14 নভেম্বর তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ কার্যক্রম চলে। বেলা 11টার দিকে পুলিশ ও র্যাব খালেদা জিয়ার বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির ভেতর ও বাহির থেকে মাইকে বেগম জিয়াকে বের হয়ে আসতে বলেন। বের না হওয়ায় তার রুমে প্রবেশ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। বিকেল 3:30টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গুলশান কার্যালয়ে পৌঁছে দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া তার জীবনের বড় সময়টা দিয়েছেন দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য। তবুও পরিকল্পিতভাবে তাকে 12 বছর দেশের সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠান স্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজ সশস্ত্র বাহিনী, এয়ার চিফ, নেভাল চিফকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে সম্মান ম্যাডামকে দেখিয়েছেন, তাতে আমরা যেমন কৃতজ্ঞ তেমনি গোটা জাতি আনন্দিত হয়েছে। 2010 সালের 13 নভেম্বর খালেদা জিয়াকে সপরিবারে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোডের বাড়ি থেকে বের করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। আজ সেই সেনানিবাসের সেনাকুঞ্জে নিমন্ত্রিত পান তিনি। 2018 সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিলেন। এর আগে তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন। এছাড়া 2012 সালে শেষবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।